আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাক্কানি আলেমের দিকে ভালোবাসার দৃষ্টি নিবন্ধ করলে তার চাইতে সওয়াব আরো বেশি দান করেন। ভাই যারা রাস্তায় আছেন, মোটামুটি এখানে যারা ছিলেন, আমি একটা আপনাদের নিয়ে পরিবেশ গড়ে ফেলেছি। তো আপনারা যারা বাইরে আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি, অন্তত আপনাদের গ্রামে আমি এসছি, পরবর্তী হযরত মৌলানা মুহতারাম ভাই সিদ্দিকুল্লাহ সাহেব হুজুর তিনি এসেছেন। আলেমদের ইজ্জতের খাতিরে আপনারা একটু মজলিসে আসুন। সুবহানাল্লাহ, আপনারা পড়েছেন, তা আওয়াজ খুব ভালো হয়। মনে হচ্ছে যে রাত 2:30, 3টে, 3:30 বেজে গেছে। অন্তত যেন মনে হয় যে এখন রাত 12:30 বাজে। 8টার মতো সুবহানাল্লাহ, 8:30, 9:30, 10টার রাত্রে সুবহানাল্লাহর যে তেজ থাকে, সেই তেজ না থাকলেও হবে। অন্তত রাত 12:30 বেজেছে বা 1:15 বাজে, এইরকম আওয়াজ হোক। আর একটু আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝতে পারেন? একজন হাক্কানি আলেমের প্রতি ভালোবাসার দৃষ্টিপাত সারা বছরে যতগুলো রাত আসে, প্রত্যেকটা রাত জেগে 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 আল্লাহর ইবাদত তথা নফল ইবাদতের সওয়াব ও দিনের বেলা বছরের হারাম 5 দিন বাদ দিয়ে গোটা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, হাক্কানি আলেমের দিকে ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকালে আল্লাহ তার চেয়ে বেশি সওয়াব দেয়। ফরজ ইবাদতের চেয়ে সওয়াব বেশি হয় না, তাই তো? মানুষ আর নামাজ কালাম কিছু জোরে বলেন এমনি পড়ে না। এমনি আপনাদের এলাকার কন্ডিশন, একটা বিপুল সংখ্যক মানুষ নামাজের ভিতরে নাই নাই নাই। তাতে যদি আমি এই ইয়জ করে যাই যে আলেমের দিকে একবার ভালোবাসার নজরে তাকালে, ফরজ ইবাদতের মর্যাদাই